তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের 3টি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে শিখেছিলাম, যার ভিতর ছিল আমাদের স্কেল টুল, শেড টুল এবং রিশেপ টুল। আশা করছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এবং আজকের এই ভিডিও থেকে আপনারা একেবারে পুরো 8টি টুল সম্পর্কে ধারণা পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই বেসিক থেকে অ্যাডভান্স ওয়েতে কাজ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা 8টা টুল একেবারে উইড টুল থেকে শুরু করে রিঙ্কেল টুল পর্যন্ত শেখাবো, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার ট্রাই করবেন। আর অবশ্যই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে খুব সহজেই আপনি এই কাজগুলো করতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো তাদের ভিতরে আমাদের আছে দেখুন উইড টুল, দেন রাফ টুল, দেন আমাদের টুইল টুল, দেন আমাদের পোকার টুল, বোলোর টুল, স্কালাপ টুল এবং ক্রিস্টালাইজ টুল এবং আছে আমাদের রিঙ্কেল টুল। সো এই প্রতিটা টুলের ব্যবহার কিন্তু সম্পূর্ণরূপে আলাদা এবং প্রতিটা টুলই কিন্তু আপনারা চাইলে খুবই সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন এবং ইউজ করে দেন কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারেন। তো চলুন আমরা এক এক করে প্রতিটা টুলের ব্যবহার দেখে নিই। সো সর্বপ্রথম আমাদের যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে আমাদের উইড টুল। সো উইড টুল দিয়ে আপনি কিন্তু চাইলে খুবই সুন্দর সুন্দর কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। তো সেটা কী হবে, সাপোজ আমি উইড টুলটাকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা লাইন ড্র করে নেব। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। লাইন ড্র করার পর আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই তাহলে এই লাইনটা ড্র করার পর আপনি কী করতে পারেন, এখান থেকে উইড টুলের সাহায্যটা নিতে পারেন। সো উইড টুল দিয়ে আপনি কিন্তু চাইলে খুবই সহজেই বিভিন্ন ধরনের ধরুন গাছের পাতা আঁকতে পারেন, আবার বিভিন্ন ধরনের ধরুন ছুরি বা তরবারি কিন্তু আঁকতে পারবেন। তো সেটাকে সাপোজ এখান থেকে সিম্পলিভাবে এখান থেকে যখন আপনি উইড টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন সাপোজ যে কোনো একটা জায়গা থেকে আপনি কী করবেন, এখানে ড্র্যাগ করবেন। সো ড্র্যাগ করলে আপনি যত বেশি ড্র্যাগ করবেন তত বেশি দেখবেন যে আমাদের কিন্তু একটা গাছের সিম্পল একটা পাতা কিন্তু তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল পাতা তৈরি হয়ে গেছে। সো পাতা তৈরি হওয়ার পর আপনি কিন্তু চাইলে এটাই কিন্তু খুব সহজেই কিন্তু রোটেটও করতে পারবেন এবং খুব সুন্দর একটা কিন্তু ফুলও তৈরি করতে পারবেন। তো সেটা কী হবে, সাপোজ এটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেন কিন্তু এখান থেকে যদি আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করে দেন, যদি এই যে অ্যাঙ্কার পয়েন্টের মিডল বরাবর আছে আমি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে যদি এই কর্নারে নিয়ে যাই, নেওয়ার পর দেন আমি এখান থেকে অল্টার সিলেক্ট করে ধরে আমি কী করবো, এটাকে জাস্ট একটু রাউন্ড করে দেবো। যেমন 45 ডিগ্রি কোণ বা আমরা 45 ডিগ্রি কোণে এখানে রাউন্ড করলাম, সাপোজ এখানে রেখে দিলাম। দেন আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের খুবই সুন্দর এবং চমৎকার কিন্তু একটা ফুল তৈরি হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি সিম্পল একটা জাস্ট লাইন ড্র করে দেন কিন্তু সেখান থেকে আপনি কিন্তু পাতা ড্র করতে পারেন। দেন কিন্তু সেখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ড্র করতে পারেন। সো দেখুন এইবার প্রতিটা ফুলে যাওয়া প্রতিটা পাপড়িতে যদি আমি একটু কালার দেওয়া ট্রাই করি, সাপোজ এখান থেকে যদি আমরা ইয়েলো কালার রাখি, আবার যদি সাপোজ এটাকে আমরা যদি কোনো একটা কালার দিই তাহলে দেখতে পারবেন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সো দেন এইভাবে আপনি প্রতিটা কালার দিয়ে দেখবেন। সাপোজ আমি কয়েকটা আপনাদের কালার একটু দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা আরও কত সুন্দরভাবে চলে আসছে। সো সাপোজ আমি তাড়াতাড়ি করে দিয়ে যাচ্ছি। সো ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর কিন্তু একটা ফুল তৈরি হয়েছে। তার মানে আপনি কিন্তু চাইলে খুব সহজেই বিভিন্ন ধরনের লাইন ড্র করে বা বিভিন্ন ধরনের শেপ ড্র করে দেন কিন্তু আপনি চাইলে এই যে আমাদের উইড টুলটা আছে এই উইড টুলের সাহায্যে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। সাপোজ এখান থেকে যদি আমি আরেকটা শেপ ড্র করি, সাপোজ শেপ ড্র করলাম, এবার আমাদের কর্নার থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা উইড টুলটা নিব। দেন ধরুন সাপোজ আমরা যদি এখান থেকে ড্রা করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে খুব সুন্দর এবং চমৎকার কিছু জিনিস তৈরি হচ্ছে। তার মানে কি আমরা এই একটা কর্নারকে ধরে আমরা কাজ করতে পারলাম। আবার যদি সাপোজ আমি যদি এইটাকে ড্র করে দেন, যদি আবার ছোটো করে দিই যেমন আমার ছোটো হয়ে যাবে। আবার আপনি চাইলে কিন্তু এখান থেকেও জাস্ট এই কর্নারকে সিলেক্ট করে আপনি কিন্তু এটাকেও একটা রূপে রূপান্তরিত করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপে রূপান্তরিত হয়ে গেছে। আবার কিন্তু চাইলে আপনি এই কর্নারটাকে ধরে আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু একটা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি আঁকতে পারবেন। তারপরে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে আমাদের উইড টুলটি কতটা কাজে লাগে এবং উইড টুলটা ব্যবহার করে আপনি খুবই সুন্দর এবং চমৎকার হতে কত ডিজাইন করতে পারবেন। সো আশা করছি আপনার উইড টুলের ব্যবহারটা প্রপারলি বুঝতে পেরেছেন। যে উইড টুলের ব্যবহারটা প্রপারলি বোঝার পর আমাদের সেকেন্ড যে টুলটা আমাদের আছে সেটা আছে আমাদের কি রাফ টুল। সো এই রাফ টুলটা দিয়ে আমরা আসলে কী করবো, দেখুন আমরা যদি সিম্পলিভাবে একটা শেপ ড্র করি তাহলে আপনার রাফ টুলটা বুঝতে খুবই সহজ হবে। সো এখান থেকে ধরুন আমরা একটা শেপ ড্র করলাম, একটা স্ট্রোক কালার এখানে তো অলরেডি আছে, তো আমরা এখান থেকে ধরুন যে কোনো একটা কালার আমরা দিয়ে দেবো। সাপোজ এখান থেকে আমরা রেড একটা কালার রাখলাম। এবার
এই যে আমাদের টুলটা আমাদের আছে, যেটা আমাদের রাফ টুল, সেটা কি করবে, বিভিন্ন ধরনের জায়গাতে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের খাদ বা গর্ত টাইপের তৈরি করবে। তো সেটা কি হবে, সাপোজ আপনি এটা দিয়ে সিলেক্ট করে আপনি যদি জাস্ট এখানে ড্র্যাগ করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা নতুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আবার আপনি চাইলে এখানে ড্র্যাগ করতে পারেন, আপনি চাইলে কিন্তু এখানে ড্র্যাগ করতে পারেন, এখানে ড্র্যাগ করতে পারেন, এবং অনেক সময় দেখবেন আপনাদের দরকার হবে ডিজাইনের ক্ষেত্রে। সো বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে যখন আপনার দরকার হবে, তখন দেখবেন যে এই টুলগুলো খুবই চমৎকার ওয়েতে আপনারা ব্যবহার করতে পারবেন। সো মূলত আমাদের উইড টুলের পরে যে টুলটা ছিল সেটা রাফ টুল, এবং রাফ টুল দিয়ে আপনি খুব চাইলে সুন্দরভাবে বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইন এবং বিভিন্ন ধরনের ডিজাইনের উপর আপনি আরও ডিজাইন দিতে পারবেন। এবার থার্ড যে টুলটা আমাদের আছে, যেটা ট্রেল টুল, সেটা কিন্তু খুবই চমৎকার ওয়েতে কাজ করে, এবং এইটা ব্যবহার করে আপনি কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার ডিজাইন কিন্তু আপনার কাস্টম শেপে দিতে পারবেন। তো সেটা কীভাবে দিবেন, সাপোজ আমরা যদি এখান থেকে কোনো একটা কিছু এই শেপটার উপর যদি আমি আপনাদের দেখাই, আপনার ট্রেল টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট সিম্পলভাবে এখানে ক্লিক করে ধরে রাখবেন। সো যখনই ধরে রাখবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে। আবার সাপোজ আপনি এখানে ধরে রাখবেন, তাহলে দেখবেন এখানে তৈরি হয়ে গেছে। আপনি যত বেশি ধরবেন তত বেশি দেখবেন এটা ঘুরে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করবে। সাপোজ আপনি সিঙ্গেলভাবে ধরতে পারেন, আপনি এইভাবে ধরতে পারেন, আপনি চাইলে কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে পারেন, দেন দেখবেন যে এইভাবে কিন্তু আমাদের ডিজাইন তৈরি হবে। সো এইভাবে ধরুন আপনি চাচ্ছেন যে কোনো একটা গাছকে ড্র করতে বা কোনো একটা ফুলের গাছ আপনি ডিজাইন করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি টুইল টুলটাকে সিলেক্ট করে দেন, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের কাস্টম ফুল কিন্তু আপনি আঁকতে পারেন। এবং বিভিন্ন ধরনের শেপের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই টুইল টুলটার ব্যবহার কিন্তু করতে পারবেন। ওকে, সো টুইল টুলটা ব্যবহার করার পর তারপরে আমাদের বাকি যে টুলগুলো আছে, দেখুন পোকার টুল, তারপরে ব্লোর টুল বা স্কার টুল, এই টুলগুলোর ব্যবহার দেখবেন যে হুবহু সেম, বা আশেপাশে কিছুটা পার্থক্য আছে। সো পোকার টুলটা ব্যবহার আপনারা আগেও দেখেছেন যে পোকার টুলের সাধারণত কী করবে, আমাদের জাস্ট সিম্পলিভাবে একেবারে সরু করে আমাদের কিছু লাইন তৈরি করবে। সেটা কীভাবে, ধরুন সাপোজ আমি এখান থেকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে করে লাইনটা আমাদের পুরোপুরি সরু হয়ে যাচ্ছে। সো এইভাবে আমাদের পোকার টুলটা কী করবে, এইভাবে ধরুন আমাদের বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইন বা বিভিন্ন ধরনের শেপ কিন্তু সে ডিজাইন করে আমাদের দিবে। বা আপনি চাইলে বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখুন বর্ধিত করতে পারতেছেন, আপনি এখানে বর্ধিত করবে পারবেন, এখানে বর্ধিত করতে পারবেন। সো পোকার টুলের সাহায্যে আপনি সাধারণত কী করতে পারবেন, বিভিন্ন ধরনের জিনিস আপনি চাইলে নিজের মতো করে বর্ধিত করতে পারবেন। সো ফটোশপে এই পোকার টুলটা আমাদের ছিল, বাট ফটোশপে আমাদের এইসব ব্যবহারটা আমাদের ছিল না। ফটোশপে আমরা কিন্তু চাইলে পোকার টুল দিয়ে যখন যে আমরা বিভিন্ন ধরনের মানুষের ধরুন বিভিন্ন রূপের পরিবর্তন করতাম বা মুখের পরিবর্তন করতাম, সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখবেন আমাদের পোকার টুলটা কিন্তু ছিল। সো এরপর আমাদের পোকার টুলের পরে যে টুলটা আমাদের আছে, সেই টুলটা আমাদের কি, ব্লোর টুল। সো ব্লোর টুলটা পোকার টুলের ঠিক বিপরীত, মানে পোকার টুলটা একেবারে সরু করে লাইন তৈরি করবে, বাট ব্লোর টুলটা আমাদের বড় করে লাইন তৈরি করবে। সেটা কীভাবে, যখন আপনি পুরো ব্লোর টুলটা সিলেক্ট করে দেখুন, ড্র্যাগ করুন, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বড় করে লাইন কিন্তু ড্র করেছে। সাপোজ এখানে দেখুন বড় করে লাইন ড্র করতেছে, এখানে বড় করে লাইন ড্র করতেছে, এইভাবে কিন্তু আমাদের বড় করে লাইন কিন্তু ড্র করবে। এটা হচ্ছে আমাদের কি, ব্লোর টুল। সো ব্লোর টুলের পর আপনার প্রতিটা টুল দেখুন খুবই সুন্দর এবং চমৎকার হতে কিন্তু কাজ করতেছে। আপনি কিন্তু বিভিন্ন চাইলে খুবই সুন্দর ডিজাইন এবং চমৎকার ডিজাইন কিন্তু এই টুলগুলো দিয়ে করতে পারবেন। এবার স্কাল্প টুল, দেখুন এই স্কাল্প টুলের আপনি প্রিভিউ দেখেই বুঝতে পারছেন যে স্কাল্প টুলটা কী করবে, আমাদের বিভিন্ন ধরনের শেপের ক্ষেত্রে, ধরুন অনেক সময় হয় না যে আপনার বিভিন্ন ধরনের শেপ নেবেন, এই শেপটা ধরুন কাটা টাইপের থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্কাল্প টুলটা কাজ করে। ধরুন আমি সাপোজ দেখেন থেকে আরেকটা আপনার শেপ নিয়ে দেখাই, সো ধরুন আমরা এই শেপটার উপর কাজ করবো। সো এই শেপটা আপনি সিলেক্ট করুন, এখান থেকে সিলেক্ট করুন, দেখবেন যে এই কাটা কাটা টাইপের কিছু একটা তৈরি হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটা কাটা টাইপের কিছু একটা তৈরি হয়ে গেছে। সো বিভিন্ন ধরনের ধরুন ঘাস তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইনের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। সো তারপরে আমাদের যে টুলটা আছে, সেই টুলটার নাম হচ্ছে কি আমাদের ক্রিস্টালাইজ টুল। সো ক্রিস্টালাইজ টুলটাও ঠিক আমাদের এই স্কাল্প টুলের মতো সেম, বাট এখানে কাটাটা একটু বেশি তৈরি করবে। তো সেটা কি হবে, দেখুন এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করে ড্র্যাগ করুন, সো দেখতে পাচ্ছেন এখানে কাটারগুলো একটু বড় বড় টাইপের হচ্ছে, এবং এগুলো কিন্তু খুব সুন্দর এবং চমৎকার হয়েছে, আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। সো এটা ছিল আমাদের কি ক্রিস্টালাইজ টুল, যার মধ্যে আপনি কিন্তু চাইলে খুবই সুন্দর এবং চমৎকার হতে বিভিন্ন ধরনের, দেখুন আমরা এই শেপটা ড্র করেছি, আমাদের এখান থেকে স্টোকারটাকে নান করে দিই, তাহলে দেখতে পারবেন এই শেপটা কিন্তু খুব চমৎকার হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে ড্র হয়ে যাবে। সো দেখুন এখানে এবার যদি আপনি কোনো একটা এখানে ইমেজ বসেন, তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু আপনার খুব চমৎকার এবং সুন্দর হয়েছে কিন্তু ফুটে উঠবে। সো এবার আমাদের এবং লাস্ট যে টুলটা আমাদের আছে, সেই টুলটার নাম হচ্ছে আমাদের রিঙ্কেল টুল। সো রিঙ্কেল টুলটা স্কাল্প টুল এবং ক্রিস্টালাইজ টুল হুবহু একেবারে সেম, জাস্ট সামান্য কিছু বেসিক পার্থক্য। সো রিঙ্কেল টুলটাও কী করবে, আমাদের বিভিন্ন ধরনের, দেখুন আমাদের এই যে খোপ আকারে তৈরি করেছে, বা আমাদের ধরুন এই যে আমাদের ক্রিস্টালাইজ টুল যেটা করেছে, সেটা হচ্ছে কি বেশি আকারে আমাদের কাটাকাটি তৈরি করেছে, বাট এইটা কী করবে, আমাদের হালকা করে জাস্ট খাত খাত টাইপের তৈরি করবে। সাপোজ আমাদের পাহাড়ে যে টাইপের থাকে না, যে কিছু জায়গায় হয়তো খাত থাকে, তারপর কিছু উঁচু, তারপরে আবার নিচু, এরকম টাইপের থাকে। তো আমাদের এই যে আমাদের টুলটা আছে, যেটা আমাদের হচ্ছে রিঙ্কেল টুল, সেটা কী করবে, আমাদের জাস্ট খাত খাত টাইপের তৈরি করবে।
তো চলুন এটা বোঝার জন্য আমরা নতুন একটা শেপ ড্র করে নিই। সো এই নতুন একটা শেপ ড্র করলাম, দেন সাপোজ আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমরা কি করবো, সাপোজ সিম্পলি ভাবে এখানে ড্র্যাগ করুন। সো ড্র্যাগ করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখুন খাট টাইপের তৈরি হচ্ছে, এবং এখানে দেখবেন একটু উঁচু নিচে তৈরি হবে। যেমন এখানে দেখবেন যে আমাদের কিন্তু এগুলো একেবারে কর্নার বরাবর ছিল, বাট এখানে দেখবেন একটু রাউন্ড আকারে তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড আকারে তৈরি হয়েছে, এবং বিভিন্ন ধরনের আপনারা চাইলে এই বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এইটাকেও কিন্তু আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আজকে আমরা অনেকগুলো টুল সম্পর্কে পরিচিত হলাম, এবং প্রতিটা টুলের ব্যবহার কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং প্রতিটা টুল কিন্তু আপনি খুবই মজার ওয়েতে কিন্তু ইউজ করতে পারবেন। এবং আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের সিম্পল জিনিস ইউজ করে আপনি খুবই চমৎকার কিছু জিনিস কিন্তু এইসব টুল দিয়ে কিন্তু করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন, এবং এই প্রতিটা টুল সম্পর্কে আপনাদের একটা সঠিক ধারণা হয়েছে। সো যদি আপনারা প্রপারলি বুঝে থাকেন এবং যদি সঠিক ধারণা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।